নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। অন্ধকার যখন ঘনীভূত হয় তখনই কিন্তু আলোর আসল মাহাত্ম্য বোঝা যায়। আজ এমন এক বিশেষ তিথি নিয়ে কথা বলতে চলেছি যা আমাদের জীবনের অন্ধকার দূর করে এক পরম জ্যোতির সন্ধান দেয়। প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে আমরা পরম শ্রদ্ধা ভরে পালন করি মহাশিবরাত্রি। অনেকেই হয়তো ভাবেন এটি কেবল মন্দিরে গিয়ে জল ঢালা বা উপবাস করার একটি প্রথা, কিন্তু বন্ধুরা, এর গভীরে লুকিয়ে আছে মহাবিশ্বের এক অপার রহস্য। শিবরাত্রি কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি হলো নিজের ভেতরের সুপ্ত শক্তিকে জাগ্রত করার এক পরম লগ্ন। এটি সেই রাত যখন মহাকাশ এবং মানুষের শরীর উভয়ই এক অদ্ভুত কম্পনে আন্দোলিত হয়। আজকের এই বিশেষ ভিডিওতে আমি শিবরাত্রির প্রতিটি পরত আপনাদের সামনে তুলে ধরব। আমরা আলোচনা করব পৌরাণিক রহস্য, কেন এই রাত্রিকেই মহাদেব এবং মা পার্বতীর বিবাহের জন্য বেছে নেওয়া হয়েছিল, কেন এই রাত্রেই শিবলিঙ্গর উদ্ভব ঘটেছিল। মহাবিজ্ঞান ও আধ্যাত্মিকতা। আধুনিক বিজ্ঞান এবং প্রাচীন আধ্যাত্মিকতা উভয়ই এই রাত্রিকেই নিয়ে কি বলেছে। কেন এই রাত্রে মেরুদণ্ড সোজা করে জেগে থাকা আমাদের মস্তিষ্কের জন্য অবিশ্বাস্যভাবে উপকারী। 4 প্রহরের সঠিক নিয়ম। শাস্ত্র অনুযায়ী প্রতিটি প্রহরের অভিষেক করার আলাদা মাহাত্ম্য এবং মন্ত্র কী, কিভাবে পূজা করলে ভোলানাথ সবথেকে বেশি সন্তুষ্ট হন। আমি কথা দিচ্ছি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর মহাশিবরাত্রি নিয়ে আপনার মনের সমস্ত সংশয় দূর হয়ে যাবে এবং আপনি এক নতুন দৃষ্টিভঙ্গি লাভ করবেন। তাই সময় নিয়ে ধীর স্থিরভাবে ভিডিওটি দেখুন। আর শুরুতেই মহাদেবের আশীর্বাদ পেতে এবং আধ্যাত্মিক আলোচনার অংশ নিতে ভিডিওটি এখনই একটি লাইক করে দিন। আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তবে দ্রুত সাবস্ক্রাইব করে আমাদের এই সুন্দর পরিবারের সদস্য হয়ে যান, যাতে আগামী দিনেও আমরা জীবনের এমন গভীর বিষয়গুলো একসাথে ভাগ করে নিতে পারি। হ্যাঁ, ভিডিওটি আপনার পরিবার এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন, যাতে তারা এই পূর্ণ তিথির আসল রহস্য জানতে পারে। প্রস্তুত তো সবাই? তাহলে চলুন মনের সবটুকু ভক্তি দিয়ে শুরু করি আজকের এই বিশেষ আলোচনা। হর হর মহাদেব। পৌরাণিক রহস্য, কেন এই দিনটি সেরা। প্রিয় দর্শক বন্ধুরা, কেন এই ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিটি মহাশিবরাত্রি, কেন অন্য কোনো দিন নয়। হিন্দু পুরাণ এবং শাস্ত্র পর্যালোচনা করলে আমরা প্রধানত 3টি মহাজাগতিক ঘটনার কথা জানতে পারি। চলুন একে একে সেই রহস্যের গভীরে প্রবেশ করি। শিব ও শক্তির মহাপরিণয়, দ্য ডিভাইন ম্যারেজ। প্রথম এবং সবচেয়ে জনপ্রিয় কারণ হলো এই পবিত্র রাতে দেবাদিদেব মহাদেব এবং দেবী পার্বতীর শুভ বিবাহ সম্পন্ন হয়েছিল। কিন্তু এই বিবাহ কি কেবল আমাদের সাধারণ মানুষের মতো একটি সামাজিক অনুষ্ঠান ছিল? একদমই না। গভীরভাবে লক্ষ্য করলে দেখবেন মহাদেব হলেন পুরুষ অর্থাৎ পরম চেতনা, আর দেবী পার্বতী হলেন প্রকৃতি অর্থাৎ আদি শক্তি। এই দুই শক্তির মিলন ছাড়া সৃষ্টির চাকা ঘোরে না। হিমালয় কন্যা পার্বতী কঠোর তপস্যা করেছিলেন মহাদেবকে স্বামী হিসেবে পাওয়ার জন্য, কারণ মহাদেব ছিলেন পরম বৈরাগী, ধ্যানে মগ্ন। এই শিবরাত্রির রাত্রিটি আমাদের শেখায় যে একাগ্রতা এবং সংকল্প থাকলে সাধারণ মানুষও পার্বতী এখানে মানবী রূপের প্রতীক পরম ঈশ্বরের শিব সান্নিধ্য পেতে পারে। এই বিবাহের মাধ্যমেই মহাদেব বৈরাগ্য জীবন থেকে সংসারে পদার্পণ করেন এবং মহাবিশ্ব ব্রহ্মাণ্ডের ভারসাম্য ফিরে আসে।
তাই যারা দাম্পত্য জীবনে সুখ চান বা মনের মতো জীবনসঙ্গী খুঁজছেন তাদের জন্য এই দিনটি অত্যন্ত শুভ। জ্যোতির্লিঙ্গের আবির্ভাব ও শ্রেষ্ঠত্বের বিচার। দ্বিতীয় কাহিনীটি আরও রোমাঞ্চকর। পুরাণে বর্ণিত সৃষ্টিকর্তা ব্রহ্মা এবং রক্ষাকর্তা বিষ্ণুর মধ্যে একটি বিবাদ শুরু হয়, কে বেশি শ্রেষ্ঠ। এই বিবাদ যখন চরমে পৌঁছয় তখন হঠাৎ তাদের সামনে একটি বিশাল প্রদীপ অগ্নিদম্ভ বা জ্যোতির্লিঙ্গ আবির্ভূত হয়, যার শুরু এবং শেষ ছিল দৃষ্টির বাইরে। ব্রহ্মা হাঁসের রূপ ধরে ওপরে গেলেন শেষ খুঁজতে, আর বিষ্ণু বরাহ রূপ ধরে নিচে গেলেন শিকড় খুঁজতে। কয়েক হাজার বছর পার হয়ে গেল, কিন্তু কেউ তার হদিশ পেল না। তখন সেই অগ্নিদম্ভ থেকে মহাদেব প্রকট হলেন এবং তাদের বোঝালেন যে সৃষ্টির শুরু নেই, শেষও নেই। ব্রহ্মা ও বিষ্ণু দুজনেই বুঝতে পারলেন যে শ্রেষ্ঠত্বের লড়াই বৃথা। আসলে তারা সবাই এক পরম সত্তারই অংশ। এই জ্যোতির্লিঙ্গ প্রথম যে রাতে পৃথিবীতে প্রকট হয়েছিল সেই রাত্রিটি ছিল মহাশিবরাত্রি। এটি আমাদের শেখায় অহংকার ত্যাগ করতে। ব্রহ্মা এবং বিষ্ণুর মতো মহাশক্তিধর দেবতারাও যখন সেই অনন্তের কাছে নতমস্তক হয়েছিলেন, তখন আমাদের মতো সাধারণ মানুষের অহংকার করার মতোই কিছু নেই। এই লিঙ্গ উদ্ভব আসলে আমাদের ভেতরের অন্ধকার দূর করে জ্ঞানের আলো জ্বালানোর প্রতীক। তখন আমাদের মতো সাধারণ মানুষের অহংকার করার মতো কিছুই নেই। নীলকণ্ঠ ও সমুদ্র মন্থনের কৃতজ্ঞতা। তৃতীয় কারণটি হলো ত্যাগের কাহিনী। দেবতা ও অসুরের দ্বারা যখন সমুদ্রে মন্থন চলছিল, তখন অমৃত ওঠার আগে উঠেছিল হলাহল নামক ভয়ঙ্কর বিষ। সেই বিষের তীব্রতায় ত্রিলোক পুড়তে শুরু করে। মহাবিশ্বকে বাঁচাতে দেবতারা মহাদেবের শরণাপন্ন হন। করুণাময় মহাদেব সেই সমস্ত বিষ নিজের আঁজলায় তুলে নিয়ে পান করেন, কিন্তু জগৎকে বাঁচাতে গিয়ে তার নিজের কণ্ঠ বিষের জ্বালায় নীল হয়ে যায়। বিষের দাহ বা জ্বালা শান্ত করতে দেবতারা সারা রাত শিবলিঙ্গে দুধ, গঙ্গাজল এবং ঠান্ডা জল ঢালতে থাকেন। তারা প্রার্থনা করেন, গীত গেয়ে তাকে শান্ত করার চেষ্টা করেন। সেই নির্ঘুম রাতটিই হলো শিবরাত্রি। আমরা আজও শিবলিঙ্গে জল বা দুধ ঢালি, মহাদেবের সেই মহান ত্যাগের প্রতি কৃতজ্ঞতা জানাতে। এটি আমাদের জীবনে শিক্ষা দেয় যে অন্যের মঙ্গলের জন্য কষ্ট সহ্য করা বা বিষ পান করার মতো ধৈর্য থাকলেই কেবল ঈশ্বর হওয়া সম্ভব। প্রিয় দর্শক বন্ধুরা, এই তিনটি কারণই কিন্তু ঘুরে ফিরে একটা কথাই বলে, নিজের ভেতরের অশুভ শক্তিকে জয় করা এবং ত্যাগের মাধ্যমে আলোর সন্ধান পাওয়া। এই আলোচনায় আমরা জানলাম কেন এই দিনটি সেরা, কিন্তু এর পরের অংশটি আরও চমকপ্রদ, যেখানে আমরা জানব কেন এই দিনটির পেছনে এক অকাট্য বৈজ্ঞানিক যুক্তি লুকিয়ে আছে। আপনারা কি তৈরি সেই বৈজ্ঞানিক রহস্য জানতে? তার আগে ভিডিওটি একবার শেয়ার করে দিন বন্ধুদের সাথে। শিবরাত্রির মহাবিজ্ঞান ও আধ্যাত্মিক রহস্য। প্রিয় দর্শক বন্ধুরা, আমরা তো পৌরাণিক কাহিনীগুলো শুনলাম, কিন্তু আপনারা কি কখনো ভেবে দেখেছেন কেন এই রাত্রিকেই জাগরণের জন্য বেছে নেওয়া হয়েছে? কেন প্রাচীন ঋষিরা এই বিশেষ দিনটিতে ঘুমোতে বারণ করেছেন? এর উত্তর লুকিয়ে আছে আমাদের জ্যোতিষ বিজ্ঞান এবং মানব শরীরের এক অদ্ভুত সংযোগের মাধ্যমে। পৃথিবীর অবস্থান এবং মহাজাগতিক শক্তির জোয়ার। বিজ্ঞানের ভাষায় বলতে গেলে মহাশিবরাত্রির রাতে উত্তর গোলার্ধে নর্দার্ন হেমিস্ফিয়ার পৃথিবীর অবস্থান এমন এক বিশেষ কোণে থাকে যে
আমাদের গ্রহে প্রাকৃতিক শক্তির একটি প্রবল ঊর্ধ্বমুখী জোয়ার তৈরি হয়। সমুদ্রের জোয়ার যেমন চাঁদের আকর্ষণে হয়, ঠিক তেমনি এই রাতে মহাজাগতিক শক্তি বা কসমিক এনার্জি প্রাকৃতিকভাবে নিচের দিক থেকে ওপরের দিকে প্রবাহিত হতে চায়। প্রকৃতি যেন নিজেই আমাদের সাহায্য করে আমাদের ভেতরের শক্তিকে জাগিয়ে তুলতে। মেরুদণ্ড বা শিরদাঁড়ার গুরুত্ব। দ্য সায়েন্স অফ স্পিন। মানুষ হলো একমাত্র প্রাণী যার শিরদাঁড়া সোজা, আর এই শিরদাঁড়াই হলো আমাদের শরীরের সব এনার্জির প্রধান হাইদের। প্রাচীন যোগশাস্ত্রে বলা হয়েছে মানুষের মেরুদণ্ডের নিচে কুণ্ডলিকা শক্তি সুপ্ত অবস্থায় থাকে। মহাশিবরাত্রির এই বিশেষ লগ্নে যখন আপনি মেরুদণ্ড সোজা করে বসেন, তখন প্রকৃতির সেই উত্তরমুখী শক্তি আপনার শিরদাঁড়ার ভিতর দিয়ে সরাসরি মস্তিষ্কের দিকে প্রবাহিত হয়। আপনি যদি এই রাতে শুয়ে থাকেন বা কুঁজো হয়ে বসেন, তবে এই শক্তি প্রবাহ হতে বাধা পায়। কিন্তু যদি আপনি শিরদাঁড়া সোজা রেখে ধ্যান করেন বা জেগে থাকেন, তখন সেই শক্তি আপনার চেতনার এক অনন্য জাগরণ ঘটায়। এটি আপনার স্নায়ুতন্ত্রকে শক্তিশালী করে এবং আপনার বুদ্ধিবৃত্তিক ও মানসিক ক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে দেয়। অন্ধকার ও শূন্যতার বিজ্ঞান। শিব শব্দের একটি অর্থ হল নেই বা শূন্য। আধুনিক জ্যোতিষবিজ্ঞান বলে যে এই মহাবিশ্বে 95% হল ডার্ক ম্যাটার বা ডার্ক এনার্জি, যা আমরা খালি চোখে দেখতে পাই না। মহাশিবরাত্রির রাত হলো সেই অসীম শূন্যতাকে অনুভব করার রাত। যখন আমরা সব আলো নিভিয়ে ধ্যানে বসি, তখন আমরা আসলে সেই অসীম শক্তির সাথে নিজেদের যুক্ত করি। কেন একে মহা বলা হয়? সারা বছরে প্রতি মাসে একটি করে শিবরাত্রি আসে, যাকে আমরা মাসিক শিবরাত্রি বলি। কিন্তু ফাল্গুন মাসের এই বিশেষ তিথিতেই কেন একে মহা বলা হয়েছে? কারণ এই সময় পরিবর্তন হয়, শীত শেষ হয়ে বসন্তের আগমন ঘটে। প্রকৃতিতে এই পরিবর্তনের সন্ধিক্ষণে আমাদের শরীর এবং মনও খুব সংবেদনশীল থাকে। এই সময় উপবাস এবং জাগরণ করলে শরীরের টক্সিন বা বিষ দূর হয়ে যায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। তাই প্রিয় দর্শক বন্ধুরা, শিবরাত্রিতে জেগে থাকা একটি সম্পূর্ণ প্রাকৃতিক প্রক্রিয়া, যা আপনার শরীর এবং মনের রিচার্জিং সিস্টেমের মতো কাজ করে। আপনি যদি এই কয়েক ঘন্টা নিজের শরীরের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারেন এবং মেরুদণ্ড সোজা রেখে পরমাত্মার ধ্যানে বসতে পারেন, তবে আপনার জীবনের নতুন এক অধ্যায় শুরু হতে পারে। আপনি কি আগে কখনো শিবরাত্রির এই বৈজ্ঞানিক দিকটি সম্পূর্ণ জানতেন? কমেন্ট করে অবশ্যই জানান। এবার আমরা এগিয়ে যাব পরবর্তী অংশে, যেখানে আমরা শিখব কিভাবে এই বিশেষ রাতকে কাজে লাগিয়ে 4 প্রহরের পূজা করতে হয়। 4 প্রহরের পূজার সঠিক নিয়ম ও ফল। প্রিয় দর্শক বন্ধুরা, এবার আমরা আলোচনা করব ভিডিওর সবথেকে গুরুত্বপূর্ণ অংশ নিয়ে। তা হলো শিবরাত্রির পূজার সঠিক নিয়ম। শাস্ত্রমতে মহাশিবরাত্রির রাতে 4টি ভাগে বা 4 প্রহরে ভাগ করা হয়। প্রতিটি প্রহরের পূজার উপাচার এবং ফল আলাদা। আপনি যদি বাড়িতে বসে পূজা করেন, তবে এই সময়গুলো এবং নিয়মগুলো অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন। প্রথম প্রহর সন্ধ্যা 6টা থেকে রাত্রি 9টা। এই প্রথম প্রহরে মহাদেবকে দুগ্ধ বা কাঁচা দুধ দিয়ে অভিষেক করাতে হয়। শিব পুরাণ অনুযায়ী এই প্রহরে দুধ দিয়ে অভিষেক করলে সুস্বাস্থ্য বজায় থাকে এবং মনের চঞ্চলতা দূর হয়। মন্ত্র
অভিষেকের সময় মনে মনে জপ করবেন ওং হিং ঈশানায় নমঃ। এটি আপনাকে শান্ত এবং সুস্থ শরীরের আশীর্বাদ দেয়। দ্বিতীয় প্রহর রাত্রি 9টা থেকে রাত্রি 12টা। রাতের এই দ্বিতীয় ভাগে মহাদেবকে দই দিয়ে স্নান করানো হয়। দই অর্পণের মাধ্যমে আমাদের জীবনের সমস্ত অমঙ্গল বা বাধা দূর হয়। এই প্রহরটি মূলত পরিবারের শান্তি ও সমৃদ্ধি বয়ে আনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মন্ত্র এই সময় জপ করবেন ওং হিং অঘ্রায় নমঃ। এটি সৌভাগ্য এবং বৈষয়িক উন্নতির প্রতীক। তৃতীয় প্রহর রাত্রি 12টা থেকে রাত্রি 3টে। এটি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রহর, যাকে আধ্যাত্মিক সাধনার শ্রেষ্ঠ সময় বলা হয়। এই প্রহরে ভোলানাথকে ঘৃত বা গাওয়া ঘি দিয়ে অভিষেক করাতে হয়। ঘি অর্পণের ফলে জ্ঞান বৃদ্ধি পায় এবং আধ্যাত্মিক শক্তির বিকাশ ঘটে। আমাদের অন্তরের অন্ধকার দূর করার এটি শ্রেষ্ঠ সময়। মন্ত্র এই গুড় লগ্নে জপ করবেন ওং হিং বামদেবায় নমঃ। চতুর্থ প্রহর রাত 3টে থেকে ভোর 6টা পর্যন্ত। ভোরবেলা অর্থাৎ এই শেষ প্রহরে মহাদেবকে মধু দিয়ে অভিষেক করানো হয়। মধু হলো বিশুদ্ধতার প্রতীক। এই প্রহরে পূজার মূল উদ্দেশ্য হলো মোক্ষ লাভ এবং বিগত জীবনের সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়ার সময়। মন্ত্র এই সময় জপ করবেন ওং হিং সদ্যোজাতায় নমঃ। পুজোর সময় এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো খেয়াল রাখলে আপনার পুজো সম্পূর্ণ হবে। বেলপাতা দেওয়ার সময় অবশ্যই দেখে নেবেন যেন পাতাটি ছেঁড়া না হয়। 3টি পাতা যুক্ত নিখুঁত বেলপাতা অর্পণ করবেন। মনে রাখবেন বেলপাতার মসৃণ দিকটি শিবলিঙ্গের ওপর রাখতে হয়। কি দেবেন না, মনে রাখবেন মহাদেবকে কিন্তু কখনো তুলসী পাতা বা হলুদ দেবেন না। এছাড়া কেতকী ফুল মহাদেবের পুজোয় নিষিদ্ধ। অর্ঘ্য দান পুজোর শেষে ধূপ দ্বীপ জ্বালিয়ে আরতি করুন এবং সাধ্যমতো ফল বা নৈবেদ্য নিবেদন করুন। জপ পুজোর সময় সারাক্ষণ আপনার অন্তরে যেন একটি সুর বাজে ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। এই মন্ত্রটি কেবল একটি শব্দ নয়, এটি মহাজাগতিক কম্পন যা আপনার চারপাশের নেতিবাচক শক্তিকে দূর করে দেবে। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই আলোচনায় আমি চেষ্টা করেছি মহাশিবরাত্রির পৌরাণিক কাহিনীর বিজ্ঞান এবং পুজোর সঠিক নিয়ম আপনাদের সামনে তুলে ধরতে। মনে রাখবেন মহাদেব কেবল মূর্তিতে নয়, তিনি আমাদের ভক্তির মধ্যে আছেন। আপনি যদি উপবাস করতে নাও পারেন, কেবল মন থেকে শুদ্ধ হয়ে এই রাতে ধ্যান করেন, মহাদেব তাতেই তুষ্ট। আশা করি এই ভিডিওটি আপনাদের শিবরাত্রির প্রস্তুতিতে অনেক সাহায্য করবে। আশা করি এই ভিডিওটি আপনার শিবরাত্রির প্রস্তুতিতে অনেক সাহায্য করবে। আপনাদের ভিডিওটি কেমন লাগলো এবং আপনারা এবছর শিবরাত্রিতে কি করছেন তা কমেন্টে জানাতে ভুলবেন না। কমেন্টে সবাই একবার লিখে দিন হর হর মহাদেব। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আপনার প্রিয়জনেদের সাথে শেয়ার করুন যাতে তারাও এই মাহাত্ম্য জানতে পারে। আর যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলের সাথে যুক্ত হননি, তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে।